কাঞ্চনজঙ্ঘা। আর এরপরে এই লুপ লাইন থেকে মেন লাইনে আসে মালগাড়িটি। সূত্র বলছে তেমনটাই। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকলেও পেছনের সিগন্যাল গ্রিন ছিল, সূত্রের তাও খবর। আর পরপর দুটি সিগন্যাল গ্রিন থাকায় দ্রুত গতিতে ছোটে মালগাড়িটি। আর এরপরেই সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে মালগাড়িটি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কিভাবে পেছনের দুটি সিগন্যাল গ্রিন ছিল? সিগন্যাল ব্যবস্থার এই ত্রুটির জন্যই দুর্ঘটনার কবলে কি পড়তে হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে? অবশ্যই বড় প্রশ্ন। আর এই প্রশ্ন অবশ্যই এখন খোঁজবার চেষ্টা করছেন প্রত্যেকেই। দেখুন, যে গ্রাফিক্যালি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম ঠিক কি ঘটেছিল, কি ঘটে থাকতে পারে, সেই জায়গাটা খুব স্পষ্ট হচ্ছে। এখন এই যে দুর্ঘটনাটি ঘটলো, এই দেখুন লুপ লাইনে যাচ্ছে মালগাড়িটি, কারণ মেন লাইনকে সক্রিয় রাখতে হবে, খুব স্বাভাবিকভাবেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পাস করাতে হবে। এই তথ্য সামনে আসার পর দেখুন সজোরে বেরিয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং যে দুটি সিগন্যাল তা পর পর গ্রিন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছুটতে চলল, দ্বিতীয় সিগন্যাল গ্রিন, ছুটল কাঞ্চনজঙ্ঘা। তৃতীয় সিগন্যাল, সেই তৃতীয় সিগন্যাল কাঞ্চনজঙ্ঘা পেল রেড, দাঁড়ালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুটি সিগন্যাল পেরিয়ে গেল কাঞ্চনজঙ্ঘা, দুটি সিগন্যালই হওয়ার কথা রেড, স্বয়ংক্রিয় সিগন্যাল যেহেতু, কিন্তু ঠিক সেই জায়গায় মালগাড়িটি এরপরে লুপ লাইন থেকে বেরোয় এবং সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে। সিএনের অন্তর তদন্ত এবং তাতে একে একে যে প্রশ্ন, সেই প্রশ্নের জায়গাগুলো অনেক বড় বড়, এবং আপনাদেরকে আমরা সকাল থেকে জানাচ্ছি দুর্ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য একে একে সামনে আপনাদেরকে দেখাচ্ছি। মুহূর্তে আমরা বলছিলাম যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দেখো, সিগন্যাল বিভ্রাটেই দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রথমে মেন লাইনে আগেই ছিল ট্রেনটি, যেটা বলছিলাম আমরা, মালগাড়ির পেছনে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং ঠিক তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সাইড দিতে লুপ লাইনে যায় মালগাড়ি। এবার রাঙাবাড়ির কাছে মালগাড়িটিকে লুপ লাইনে নিয়ে যাওয়া হয়। গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা। আধ ঘন্টা লুপ লাইনে দাঁড়িয়ে থাকে মালগাড়িটি, এবং এর মধ্যে মেন লাইন সেটিকে স্বয়ংক্রিয় রাখবার জন্য মালগাড়ি যেদিকে লুপ লাইনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পাস করছে মেন লাইন। প্রতি কিলোমিটার অন্তর একটি করে সিগন্যাল, সেই সিগন্যাল পেরোচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক এক করে। প্রথম সিগন্যাল দেখালাম, দ্বিতীয় সিগন্যাল দেখছেন আপনারা, এবং এই দুটি সিগন্যাল গ্রিন থাকলেও 3 নম্বর সিগন্যাল সেটি ছিল রেড, যেটা বলছিলাম, এবং রেড থাকায় স্বাভাবিকভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। আর এরপরে লুপ লাইন থেকে মেন লাইনে মালগাড়িটি আসে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকলেও পেছনের সিগন্যাল গ্রিন ছিল, যেটি রেড হয়ে যাওয়ার কথা, কিন্তু পরপর দুটি সিগন্যাল গ্রিন থাকায় তাই মালগাড়িটিও দ্রুত গতিতে ছোটে, এবং এরপরই সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঠিক পেছনে সজোরে ধাক্কা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এই ধাক্কা মারে মালগাড়িটি। এবং যেটা বড় প্রশ্নের জায়গা, যেটা বলছিলাম বারবার, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কিভাবে পেছনে দুটি সিগন্যাল গ্রিন ছিল, এক, এবং দ্বিতীয়, সিগন্যাল ব্যবস্থার এই ত্রুটির জন্যই দুর্ঘটনার কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই প্রশ্ন দুটির উত্তর অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত।